স্যার অনেক জায়গা ঘুরে দেখলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানতে পারলাম, অনেক গম্ভীর গম্ভীর প্রশ্ন করে ফেলেছি। শেষে একটু, আমি বলবো না হালকা প্রশ্ন, কিন্তু একটু মজার ছলে করা প্রশ্ন, যেখানে ভাববার বেশি সময় নেই। ইটস র্যাপিড ফায়ার। আমার কাছে 5টা প্রশ্ন আছে, শুরু করি। আচ্ছা, প্রত্যেক সায়েন্স স্টুডেন্টের কোন কোয়ালিটি থাকা উচিত? ধৈর্য, পেশেন্স, রিসার্চ না ইনোভেশন? দুটোই ইম্পর্টেন্ট। ইনোভেশন রিসার্চ ছাড়া হয় না, আর ইনোভেশনের জন্যই রিসার্চ করা। ল্যাব ওয়ার্ক না ফিল্ড ওয়ার্ক? ফিল্ডে গিয়ে ল্যাব ওয়ার্কের কাজগুলো করা। ফিল্ডে গিয়ে ল্যাব ওয়ার্কের কাজ, সেটা হ্যাঁ, কিরকম? ল্যাব মানে কিন্তু শুধুমাত্র 4টে দেওয়াল নয়, ও আচ্ছা। সব জায়গাটাই ল্যাব। যদি আমি সেটাকে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা ভিত্তিক কোনো একটা গবেষণা ধরে নিই। ফিউচার টেকনোলজি যেটা নিয়ে একটা বিরাট এক্সাইটমেন্ট আছে, এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের যে ভাইরোলজিক্যাল যে এক্সপার্টাইজগুলো হচ্ছে, এক্সপেরিমেন্টগুলো হচ্ছে, সেগুলো। ওয়ান মিথ অ্যাবাউট বায়োটেকনোলজি। শুধুমাত্র ভালো রেজাল্ট করা ছাত্ররাই বায়োটেকনোলজি পড়তে পারবে। এটা অ্যাবসলিউটলি রং। বায়োটেকনোলজি ইজ ফর এভরিবডি। ফর এভরিবডি অ্যান্ড ফর দ্য ফিউচার জেনারেশনস ফর দিস প্ল্যানেট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আড্ডা মেরে। এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাকে এইটুকুই বলার যে there is academic, there is group work, there is projects, there is a lot to explore here at Sister Nivedita University. So if you are thinking your education path, then this is a place to come.